জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শিক্ষাঙ্গন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নজিরবিহীন দলীয়করণের অভিযোগ এনে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সরকারের ৬ মাসের কর্মকাণ্ডকে পর্যালোচনার দাবি জানিয়ে তিনি বলেন, গত ১৮০ দিনে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার সিংহভাগই ঘটিয়েছে সরকারি দল। ২৪ আগস্ট রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তার মতে, গত ৬ মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, ১১টি সিটি কর্পোরেশন এবং ৬৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকদের। এসব জায়গা মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সরকার আসার পরই ভয়াবহ জ্বালানি তেল সংকট শুরু হয়েছিল। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। এতে গণপরিবহন, সেচ, সার সহ সব খাতে প্রভাব পড়েছে। বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩% ঘাটতি রয়েছে। ঢাকা শহরে চুলা জ্বলছে না, শিল্প কারখানায় উৎপাদন কমেছে। এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম বলেন, গ্যাস সংকটের কারণে ক্রয় আদেশ চলে যাচ্ছে। সরকার অঙ্গীকার করেছিল ক্ষমতা গ্রহণের ২ বছর বিদ্যুতের দাম বাড়াবে না, কিন্তু ২ মাসেই দাম বাড়ালো। এছাড়া লোডশেডিং, ভুতুড়ে বিল আসছে, ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছিল, সেই সুপারিশ মানা হচ্ছে না। বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, কৃষকরা সার পাচ্ছে না, বেশি দামে সার কিনতে হচ্ছে, ঋণ প্রবৃদ্ধি বাড়ছে, স্বাস্থ্য খাতে মহামারীতে অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু সংকট এখনও কাটেনি। তিনি আরও বলেন, ৬ মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, এর মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। আমরা প্রথম থেকেই বলে আসছি, সরকার গণভোটের গণরায়কে প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে রূপান্তর এবং পরাজিত প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করার যে অভিযোগ এনসিপির পক্ষ থেকে তোলা হয়েছে, তা গণতান্ত্রিক সুশাসনের পথে বড় অন্তরায়, এমনটাই মনে করছেন সচেতন মহল। একে আজাদ, মানব কণ্ঠ।